আমার কাছে ৪ দিন শুটিং করে একটা অসাধারণ নাটক করার চেয়ে ৪ দিন আমার ছেলের রুমে টোকা দেওয়া এবং আমার ছেলের বলতে শোনা, "আমি হোমওয়ার্ক করছি মা, তুমি পরে আসো।" আমার কাছে এটা অনেক বেশি আকর্ষণীয়। আপনি না হয় অভিনয় করছেন না, কিন্তু হয় না যে আপনি ছোটবেলা থেকে আপনি ৩ বছর বয়স থেকে আপনি নাচ শিখেছেন এবং আপনি একটা সময় ছিল যখন সপ্তাহে ৪-৫ দিন আপনি ৩-৪ ঘন্টা করে নাচ প্র্যাকটিস করছেন এবং সেখান থেকেও আপনি পিছিয়ে এসেছেন। আপনি গান শিখতেন, আপনার ৭টি অডিও অ্যালবাম রয়েছে এবং আপনি সব মাধ্যমে গান করেছেন, কিন্তু সেখানেও নেই আপনি। আপনি এত অসাধারণ নাটক লিখেছেন, নাটক নির্মাণ করেছেন, সেখানেও নেই আপনি। আমি এখন চিন্তা করি কোনটাতে আসলে আমার সবচেয়ে বেশি আত্মতুষ্টি হবে। আমি সেটা করার চেষ্টা করি। এই ক্ষেত্রে তোমাকে আমি বলি, আমি নাচ করি না, গান করি না বিকজ আমি প্র্যাকটিস করি না। প্র্যাকটিস করি না কেন? কারণ আমি সময় পাই না। আমি সময় পাই না কেন? কারণ আমি খুবই যে কাজটাই যখন করি খুব হ্যান্ডস অন ভাবে করি। আমাদেরই একজন খুব জুনিয়র অভিনেত্রী খুব সুন্দর করে একটা খুব সুন্দর এক্সপ্রেশন দিয়ে বলেছিলেন যে, কে? নামটা না বলি যে উনি তো আসলে ঈশিতা আপু তো আসলে অভিনয়ে সিরিয়াস না। কথাটা আসলে একদমই ভুল। আমি যখন যেই কাজটা করি সেই কাজটা নিয়ে আমি অত্যন্ত সিরিয়াস এবং আমার ধারণা আমি খুব একটা ভালো মাল্টিটাস্কিং করতে পারি না। যেই কাজটা যখন করি সেটা নিয়ে অতিরিক্ত সিরিয়াস থাকি জন্যই আমি যখন জানি যে আমি ওই পরিমাণ মনোযোগ দিতে পারবো না, তখন আমি চুজ করি কাজটা না করার। অনেক আগে যখন প্রথম আমরা লিড ক্যারেক্টার করা শুরু করি, তখন আমি অমনোযোগীভাবে একসাথে অনেক কাজ করেছি। সেসব কাজের প্রচুর বদনামও হয়েছে এবং যেটা অল্প বয়সে ভুল করে করেছি সেটা তো নিশ্চয়ই এখন আবার রিপিট করা উচিত না, Right. ঠিক না? সো এখন আমার কাছে মনে হয় আমার ছেলেটা আর ১-১.৫ বছর পরে কোথাও পড়তে চলে যাবে। আমার মেয়েটার এখন ১০ বছর বয়স। আমার কাছে ৪ দিন শুটিং করে একটা অসাধারণ নাটক করার চেয়ে ৪ দিন আমার ছেলের রুমে টোকা দেওয়া এবং আমার ছেলের বলতে শোনা, "আমি হোমওয়ার্ক করছি মা, তুমি পরে আসো।" আমার কাছে এটা অনেক বেশি আকর্ষণীয়। ও কিন্তু জাস্ট ২ সেকেন্ডে আমাকে বলবে, "আমি হোমওয়ার্ক করছি, কালকে আমার ফিজিক্স পরীক্ষা, এটা সেটা হাবিজাবি, পরে কথা বলবো।" কিন্তু ওইটার মূল্য এই মুহূর্তে আমার কাছে একটা অসাধারণ নাটক করার পরে ১,০০,০০০ অপরিচিত দর্শকের মুগ্ধতার চেয়ে বেশি। কি মুগ্ধ হয়ে শুনছি। আরেকটি কথা আপনি আমাকে একবার বলেছিলেন যে মিলিয়ন ভিউয়ের থেকে বিকেলবেলা যখন চা খাওয়ার সময় আমার ছেলে টুংটাং গিটার বাজায়, গান শোনায়, সেটি আমার কাছে অনেক বেশি। একদম, একদম। আসলে প্রত্যেকটা মানুষেরই মনে হয় রুমান প্রায়োরিটি। হয়তো তুমি জানো না, তুমি হয়তো আ ফিজিক্সে বা ম্যাথসে অথবা অ্যাকাউন্টিংয়ে সাংঘাতিক ভালো তোমার মেধা ছিল। তুমি যদি খুব সুন্দর করে ফিন্যান্সে পাশ করতে, তুমি হয়তো ওয়াল স্ট্রিটে কাজ করতে আজকে। কিন্তু তুমি এই সাংবাদিকতায় এসেছো কেন? কারণ এটাই তোমার মন টানে, এখানেই তুমি শান্তি খুঁজে পাও। তো আমি হয়তো অভিনয় মোটামুটি করতে পারি কিছু, কিন্তু ঠিক এই মুহূর্তে অনেক যদি আমার কাছে ভালো কিছু আসে হয়তো আমি করব, কিন্তু যদি আমার কাছে সেরকম কিছু না আসে আমি করব না। এবং আমি আরেকটা কথা ক্লিয়ার বলতে চাই, আমার মনের মধ্যে কোনো কনফিউশন নাই যে আমি এত অসাধারণ একজন শিল্পী, আমি যদি আর ২টা কাজ না করি তাহলে তো বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। এই ধরনের ধারণা যাদের মাঝখানে আছে, দে আর ইলিউটেড। আই ডোন্ট কেয়ার। নাম ধরে তুমি যদি বলো আমি তাও বলবো, সবাইকে ছাড়া দুনিয়া চলেছে, সবাইকে ছাড়া দুনিয়া চলবে। নিজেকে এত গুরুত্বপূর্ণ ভাবার কোনো কারণ নেই।